দর্শক যেমন কিন্তু দেখাচ্ছিলাম আরেকজনকে আটক করা হয়েছে আওয়ামী লীগ সন্দেহে। ছাত্রজন এখানকার যারা নেতাকর্মীরা রয়েছেন তারা এই আটক করেছেন এবং আটকের পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করছেন, যেমনটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ একের পর এক আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা আসছেন তাদেরকে গ্রেপ্তার করছেন। আওয়ামী লীগের যারাই আসছেন তাদেরকেই আটক করা হচ্ছে। এখন পর্যন্ত 5 জনকে আটক করা হলো। কি হয়েছে না ঘটনাটা একটু বলেন তো। হ্যাঁ হ্যাঁ দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম একে একে প্রায় 5 জনকে আটক করা হলো। এখন পর্যন্ত সন্ধ্যার পর থেকে যারা এই ধানমন্ডি 32-এ এসেছেন তাদের সবাইকেই কিন্তু আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ তাকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে। দর্শক যেমন কিন্তু দেখাচ্ছিলাম পুলিশ তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ জনতার হাতে আটক হওয়ার পরে মূলত তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যান্য নেতা কর্মীদের ছবি পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশ কিন্তু তাকে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই পর্যন্ত 5 জনকে আটক করা হলো। এর আগে মোমবাতি জ্বালানোর দায়েও একজনকে আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম পুলিশের গাড়িতেও কিন্তু ছাত্র জনতা ধাওয়া করছে এবং পুলিশ কিন্তু ইতিমধ্যে তাকে থানায় নিয়ে যাচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত 5 জনকে আটক করা হলো। এই আচ্ছা আমরা একটু কথা বলবো এক ছাত্র রাজনীতিবিদের সাথে। আচ্ছা কি ঘটেছিল আর এখন পর্যন্ত আপনি আসলে কি দেখলেন? আমি অনুভব করলাম সে মোবাইলে কথা বলে আবার স্লোগান তবে সে কিন্তু মোবাইল চলতেছে। যখন আরেকজন লোক পাশে দেখলো সে এসে তাকে চাপা দিয়ে বললো এই কি স্লোগান ও দিয়ে তাকে চাপা দিয়ে করা হলো। এই কারণে আমি সবচেয়ে বেতনাদায়ক দুঃখ প্রকাশ করি তার সে এই মুহূর্তে গাড়িতে পুলিশ কেন তার হাত থেকে মোবাইলটা কেড়ে নিতে পারলো না, এটাই আমি প্রশ্ন জানতে চাই। এর মধ্যে কি ষড়যন্ত্র? সে এখন পর্যন্ত তার মোবাইল কানে কথা বলার মধ্যেও
এই জটিলতা পেরিয়ে সে গাড়িতে উঠে পুলিশ তাকে গাড়িতে উঠিয়ে দেয়। কেন সে এখন পর্যন্ত মোবাইলে কলে কথা বলতেছে, এমত অবস্থা কেন তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো? তার পরিচয় সংস্কার কেন করতে পারলো না আইন শৃঙ্খলা বাহিনী? কেন তাকে জামাই আদর দিয়ে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হলো? তবে আমরা যে বলি জুলাই আন্দোলন, জুলাই বিজয়, এই সমস্ত 2000 কমপ্লেক্স 1000-2000 শহীদদের রক্তের বিজয় অর্জন জুলাই, আমরা কি এখনো পরিপূর্ণ শহীদের মুক্ত হয়েছি? আমরা কি এখনো এই স্বৈরাচার আওয়ামী লীগের দুষ্কৃতিকারী দুশোর অবৈধ জারজ সন্তান এই পুলিশ ছাত্রছাত্রীকে আমরা মুক্তি পাইছি? দেশ জাতি এখনো অবৈধ জারজ সন্তান পুলিশের হাত থেকে দেশের মানুষ এখনো মুক্তি পায় নাই। এইটা হলো আজকে এই চাক্ষুষ প্রমাণ। যে লোককে ধরা হলো তাকে বলা হলো, কিন্তু সে মোবাইলকে কোনোভাবে কেড়ে নেয় নাই, গাড়িতে উঠিয়ে দেয় তাকে ভালোবাসা দিয়ে মোবাইল। তাহলে কিসের আমাদের জুলাই, কিসের আন্দোলন, কিসের অর্জন, আর কিসের শহীদ মুক্ত পুলিশ? আমরা যেমন কথা বলছিলাম রাজনীতিবিদের সাথে, এখন পর্যন্ত যেটি দেখানোর চেষ্টা করছিলাম যে 5 জনকে আটক করা হয়েছে, অর্থাৎ জনতা আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য যারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় যে ধানমন্ডি 32 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্য এবং জনতা এবং বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছেন এই ধানমন্ডি 32।